ওয়েলকাম ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ইনডাইরেক্ট ফাংশন। তো ইনডাইরেক্ট ফাংশন কি কাজ করে? ইনডাইরেক্ট ফাংশন যেটি কাজ করে সেটা হচ্ছে একটি রেফারেন্সের উপর কাজ করে। রেফারেন্স দিলে তবে তুমি ডেটা দেখতে পারবে, অ্যান্সার দেখতে পাবে। যদি রেফারেন্সকে না দাও তাহলে আমি অ্যান্সার দেখতে পাবো না। তো সর্বপ্রথমে আসি একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কশিটে। তো আসার পর আমরা এখানে কিছু ডেটাকে লিখি। সমান দিয়ে লিখলাম RAND বিটুইন ইউজ করলাম। বিটুইন ইউজ করার পর আমরা এখান থেকে কিছু সংখ্যা দিলাম। দেখা গেল 2500 থেকে আমি দিলাম 5000-এর মধ্যে। তো 2500 থেকে কতর মধ্যে দিলাম? 5000-এর মধ্যে। দেওয়ার পর আমরা এখান থেকে লিখলাম। লেখার পর কত পর্যন্ত লিখলাম? B3 থেকে B10 পর্যন্ত লেখার পর আমরা এখান থেকে কপি করব। কপি করে এখান থেকে পেস্ট অপশানে গিয়ে এখান থেকে পেস্ট ভ্যালু করব। তাহলে ফর্মুলা থেকে এটা ভ্যালুতে কনভার্ট হয়ে গেল। এবার দেখা গেল তোমাকে যদি বলে যে B4 কি ভ্যালু আছে বার করো, তাহলে তুমি কি দিয়েছো? এখানে সমান দিলাম, সমান দিয়ে B4 দিলাম, কিন্তু দেখো এখানে কি আসছে? B4ই আসছে। বাট আমি যদি এখানে ইউজ করি ইনডাইরেক্ট, ইনডাইরেক্ট ইউজ করার পর যখনই আমি B4কে সিলেক্ট করব, সিলেক্ট করার পর ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করব, দেখো সঙ্গে সঙ্গে দেখতে দিচ্ছে যে কত আছে? 4661। তো দেখো 4661 আছে ফার্স্ট, ঠিক আছে, B4-এ। সেটাকে আমরা ডিলিট করে দিলাম। তারপরে যদি আমরা এখানে দিই B5, দেখো দেখাচ্ছে কত আছে। তো আমরা এখান থেকে সে রেফারেন্স উল্লেখ করে দিতে পারি, ঠিক আছে। এবার যদি আমি এখান থেকে রেঞ্জ একটা উল্লেখ করি, সেক্ষেত্রে আমার দেখাবে যেমন হচ্ছে আমি দিলাম B4 is to B10, রেফারেন্স উল্লেখ করলাম। দিয়ে এখানে আমি চাইছি যে এদের টোটাল যোগ করতে। তাহলে আমি যদি এখানে লিখি সাম ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর এখান থেকে আমরা এই রেঞ্জটাকে নিলাম। রেঞ্জটাকে নেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। দেখো এখানে কি আসছে? 0 আসছে। বাট যখনই এটা আমরা ইনডাইরেক্ট ফাংশনকে ইউজ করব এর মধ্যে, তখন সেক্ষেত্রে 0 আসবে না। সমান দিলাম, সমান দেওয়ার পর লিখলাম সাম, সাম লেখার পর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ইনডাইরেক্ট লিখলাম এর মধ্যে। ইনডাইরেক্ট লেখার পর ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেওয়ার পর আবার সিলেক্ট করলাম রেঞ্জকে। সিলেক্ট করার পর ব্র্যাকেট ক্লোজ করলাম। দুটো ব্র্যাকেট হবে, একটা ইনডাইরেক্টের এবং একটা সামের। দেখো এন্টার দিলাম, টোটাল আমারও এটা চলে এলো। তো টোটাল দেখো মিলেছে কিনা। তো এখানে গিয়ে আমি অল্ট সমান দিলাম। অল্ট সমান দিলে কি হবে? অটো সাম আসবে, এন্টার দিলাম। তো দেখো দুটো রেজাল্ট সেম এসছে। তো বুঝতে পারলে এইভাবে আমরা কাজ করতে পারি। তো এখানে দেখো আমি একটা এক্সাম্পল নিয়েছি, খুব সুন্দর এক্সাম্পল নিয়েছি। তো আমাকে দেখো এখান থেকে আমার টোটাল 12টা মাসের ডেটা আছে। জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, এরকম করে প্রত্যেকটা একদম ডিসেম্বর পর্যন্ত আমার ডেটা আছে। তো প্রত্যেকটা দেখো ডিপার্টমেন্ট আছে এবং বেসিক পে আছে। অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট থেকে শুরু করে সেলস ডিপার্টমেন্ট পর্যন্ত আমার সব এমপ্লয়ি আছে। দেখা গেল টোটাল আমি জানুয়ারি মাসে তাদের কত পেমেন্ট করেছি, তারপরে ফেব্রুয়ারি মাসে টোটাল কত পেমেন্ট করেছি বার করব কিভাবে। তো বার করা একটা নতুন পদ্ধতি শেখাবো তোমাদের। দেখো ফার্স্ট হচ্ছে আমরা এখানে লিখবো সাম। সাম লেখার পর ফার্স্ট ব্র্যাকেট দেবো, দেওয়ার পর এখানে লিখবো ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট লিখলাম। ইনডাইরেক্ট লেখার পর সঙ্গে সঙ্গে আসবো ফার্স্ট, এখান থেকে আমরা নেব, ঠিক আছে, কাকে নেব? সিট নেমটা। সিট নেমটা এখানে লেখা আছে, নিলাম। নেওয়ার পর এখান থেকে ইউজ করব অ্যান্ড সাইন। অ্যান্ড সাইন ইউজ করার পর ইনভাইটেড কোড। ইনভাইটেড কোডের পর বিস্ময়সূচক চিহ্ন, ঠিক আছে। বিস্ময়সূচক চিহ্নটা নেওয়া হয় এই কারণেই যে আমরা যখন সিটকে ক্লিক করি, সিটের উপর সিট 1, সিট 2, তার সাথে দেখবে এই বিস্ময়সূচক চিহ্নটাও আসে। তো এখান থেকে আমরা বিস্ময়সূচক চিহ্নটাকে নিলাম, দিয়ে আবার অ্যান্ড সাইন নেব। অ্যান্ড সাইন দেওয়ার পর আমরা সিলেক্ট করব এখান থেকে কি রেঞ্জ সিলেক্ট করব। এখান থেকে আমাদের দেখো, দেখে নিই একবার। দেখো এখানে কি আছে? এখানে আছে বি কত? B4। B4 থেকে কত? B16। তো B16 পর্যন্ত আছে। তো আমরা কি করব? এখান থেকে সিলেক্ট করব।
কোথা থেকে? তো আমরা এখানে দেখো লেখা আছে সাম রেঞ্জ, তো সাম রেঞ্জ এটাকে সিলেক্ট করব, F4 প্রেস করব, তাহলে এটাকে লক হয়ে গেল। ব্র্যাকেট ক্লোজ করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম, দেখো পুরো টোটাল চলে এলো। তো এইভাবে আমরা একটা টোটাল বার করতে পারি সাম ইনডাইরেক্ট ফাংশন দিয়ে, ঠিক আছে। তো খুব সুন্দর একটা এক্সাম্পল দিলাম তোমাদের কাছে, আশা করি তোমরা বুঝতে পারবে খুব সুন্দরভাবে। নেক্সট দিন যে এক্সাম্পলটা দেবো সেটা হচ্ছে একটু ডিফারেন্স টাইপস এক্সাম্পল দেবো। সেই এক্সাম্পলের মাধ্যম দিয়ে আমরা প্রত্যেক মাসে এখানে ডেটা ভ্যালিডেশন করা থাকবে। ডেটা ভ্যালিডেশনে যখনই আমরা দেখা গেল প্রত্যেক মাসে আলাদা আলাদা নিয়ে করব, সঙ্গে সঙ্গে যেমন হচ্ছে জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাস, মার্চ, এর সঙ্গে সঙ্গে টোটাল কতজন অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে আছে, কত মার্কেটিং ডিপার্টমেন্টে আছে, সেলস ডিপার্টমেন্টে কত আছে, এগুলো বার করতে পারবো। আজকে আমরা এটা একটা ছোট্ট তোমাদেরকে ট্রিক্স দিলাম, এটা আজকে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে।